নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, আমি গত যে ভিডিওটা দেখালাম সেখানে কি বললেন যে ব্যাংকে টাকা নেই। আমি অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম যে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, ব্যাংকে টাকা পাবেন না, টাকা তুলে নিন, ঘরে মজুদ রাখুন, দরকার মতো ওই টাকা আপনাকে সাহায্য করবে। এখন যারা যারা আমার কথা শোনেননি তারা গিয়ে এখন ব্যাংকে লাইন দিচ্ছে না, টাকা পাচ্ছেন না। গত আমি ভিডিও দেখিয়ে দিয়েছি। এবার তারপরে আমি কি বলেছিলাম, তার আগেও বলেছিলাম যে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। তখন আপনারা অনেকে আমায় কথা বলেছিলেন যে আপনি এইসব খবর পান থেকে আপনারা আমাদের প্যানিক ধরাচ্ছেন, আপনি বিশেষ করে মানুষটা কিন্তু একদম সুবিধের না, আপনি আমাদের বাংলাদেশের মানুষকে ভুল বোঝাচ্ছেন। বিশেষ করে হিন্দুরা লিখেছিল, হিন্দুরাই সবথেকে কিন্তু বেশি লেখে আমার বিরুদ্ধে। আমি কি বলবো, দুঃখের বিষয়, হিন্দুরাই বেশি লেখে, মুসলিমরা নয় কিন্তু। আর জানি না হিন্দুদের আমার ওপরে কি রাগ, আমি বলতে পারবো না। তবে হিন্দুরা এরকমই হয়। হিন্দু সম্পর্কে আমার একটুখানি অ্যালার্জি আছে। নিজে হিন্দু হলে কি হবে, হিন্দু সম্পর্কে আমার একটু অ্যালার্জি আছে। যে এগুলো তো বা ধর্ম নিয়ে ব্যবসা করে, নাম দেয় মুসলমানদের। হ্যাঁ, যে যেখানে পারলো একটা করে মন্দির করে দিল, মন্দির করে হনুমানজির মূর্তি দিল, নইলে কালী মূর্তি দিয়ে দিল, রোজ সকাল সন্ধ্যে একটা করে নাম দিয়ে দিল শনি মন্দির, আর নইলে বজরং মন্দির একটা দিয়ে দিল। শনি মঙ্গলবার ভালো প্রসাদ চড়ছে, ওরা চলে যাচ্ছে একদম মালিকের কাছে। সব থেকে ভালো ব্যবসা হচ্ছে ধর্মের ব্যবসা ভাই। তো এখন আপনাদের আমি যেটা বলেছিলাম দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে, সেইটা আপনাদের ওই মহান যিনি অর্থমন্ত্রী তিনি কি বলছেন একবার শুনুন। দ্রব্যমূল্য বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জ্বালানি সংকট তো অতিরিক্ত সংকট, শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্রব্যমূল্য বাড়বে এ ব্যাপারে কোনো সন্দেহ। যে আমার এই ক্রাইসিসের সময় আসলে আমার কিছু করার নাই। এখন আমি গ্যাসও উত্তোলন করতে পারবো না, বা উইদাউট এফএসআরও আমার যে গ্যাস আছে সেটা নামাতে পারবো না। এখন শুধু আমাকে দিন গোনা ছাড়া, আর ওই যে ইঞ্জিনিয়াররা কাজ করছে এফএসআরতে, এটা করা ছাড়া আমার কিছু নাই। আর কিছু ম্যানেজমেন্ট করা আর কি, যাতে কম লোডশেডিং হয়, যাতে আমি ইন্ডাস্ট্রিকে গ্যাসটা দিতে পারি, এই ম্যানেজমেন্টটা করা। এছাড়া আপনিই বলেন আমার হাতে আর কি থাকতে পারে। আপনি তো সমস্যার কথা বললেন, সমস্যার প্রতিকার কি? আপনাকে তো মন্ত্রিত্বে বসানো হয়েছে আপনার সমস্যার সমাধানের জন্য। সমাধানটা কি বললেন আপনি? আপনি তো রিপোর্টার না আমাদের মতো, যে খবর পেলাম কাগজে গড়গড়িয়ে লিখে দিলাম, নইলে মুম ধরে আমি বড় করে বলে গেলাম, আমার কাজ শেষ। এবার প্রডিউসার আর লাইন ডিরেক্টর কি করবে না করবে তারা বুঝে নেবে, আমার কাজ শেষ। এখন এই যে আমাদের অর্থমন্ত্রী তিনি গড় করে বলে দিলেন, অথচ এটা মোকাবিলা করার যে মেকানিজম, সেই মেকানিজম সম্পর্কে তার কিন্তু কোনো ধারণা নেই। তিনি কিছু বললেন না, তিনি শুধু বলে গেলেন চূড়ান্ত অর্থ সংকট আসছে, দেশে দারিদ্রতার একটা শঙ্কা দেখা যাচ্ছে। শঙ্কা কি? এখন তো টাকাই পাওয়া যাচ্ছে না। আর আপনাদের তো আর এক আছেন বাটপার, আমি আপনাদের মুখেই বাটপারটা শুনেছি। আমাদের এখানে বলতো ফেরেববাজ, চিটিংবাজ, ঢপবাজ। এই সব কটাকে যোগ দেন, তাহলে এর থেকে বড় টুপিবাজ জাহিদুর রহমান তার মতো নেই। সে দেশের অবস্থা জানে, দেশের ব্যাংকের অবস্থা জানে, দেশের অর্থনীতির অবস্থা জানে।
মাথার ওপরে কিন্তু বিরাট চাপ, খাদ্যের চাপ, কারেন্টের চাপ, ডিজেলের চাপ, তারপরে তো আপনার বৈদেশিক ঋণের চাপ, সব কিছু চাপ মাথায় নিয়ে সে বিভাগ ঢপ মেরে যাচ্ছে। আমরা চায়না থেকে অমুক কিনবো, চায়না থেকে তমুক কিনবো, এই হেলিকপ্টার কিনবো, ওই অ্যাপাচি কিনবো, অনেক ঢপ মেরে যাচ্ছে। আমি সেই ঢপের ভিডিওটাও রেখে দিয়েছি। এই ভিডিওটা দেখলে পরে আপনাদের নিজেদের দেখেছেন তো নিশ্চয়ই। আমি আবার এই ভিডিওটা জুড়ছি নিজের আমোদের জন্য, আপনাদের জন্য না, নিজের আমোদের জন্য। আমি লাগাবো, আমি হাসবো, আমার বন্ধু বান্ধব হাসবে, যারা বাংলাদেশের ভিডিও খুব একটা দেখে না, আমার ভিডিও দেখে, তারা তো একটুখানি হাসাহাসি করবে এর কাণ্ড থেকে। এ একটা অদ্ভুত প্রাণী, একটা নির্লিপ্তভাবে মিথ্যে কথা বলে যায়। আগে মিথ্যেটা শুনুন। কম্ব্যাট এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার, ইউএভি সিস্টেম সহ এগুলো চলমান রয়েছে। এই অর্থ বছরে বাজেট সাহায্য পাওয়া গেলে সেটা করা হবে, আদারওয়াইজ পরের বাজেটে এটা চলে যাবে। এমআরসি J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। এখানে একটু যোগ করে রাখা ভালো, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত পাকিস্তানের যখন যুদ্ধ হচ্ছে, ভারতের ডেসর রাফাল ডাউন হয়েছিল এবং সেটা করেছিল চাইনিজ J-10। এই তথ্য এখন প্রতিষ্ঠিত। সুতরাং চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর, রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির, এটা আমরা রাফাল বলি বা ইউরোফাইটার টাইফুন বলি, ইউরোপিয়ান যে ফাইটারগুলো আছে তার তুলনায় চাইনিজ ভ্যারিয়েন্টগুলো, চাইনিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। কিন্তু আবারও বলছি, সেটা একেবারে মুখোমুখি কমব্যাট সিচুয়েশনে সে বেটার পারফর্ম করেছে। শুনলেন? এইবারে তো আপনারা বলুন, যার হাতে টাকা নেই, যার ওই রেমিটেন্সের টাকায় যা চলছে, যাকে কেউ ঋণ দিচ্ছে না, সে এই সমস্ত গল্প বলছে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা নিজেরা ভেবে দেখুন, এ কি গাড়ির শোরুম যে থরে থরে গাড়ি সাজানো আছে, আমি গেলাম পটাপট টাকা দিলাম আর গাড়ি কিনে নিয়ে চলে এলাম? গাড়িতে এই সমস্ত হেলিকপ্টার, জাহাজ এসব কিনতে গেলে আপনাকে আগে টাকা দিতে হবে, 5 বছর অপেক্ষা করতে হবে। যেমন রাফেলের জন্য আমরা 5 বছর অপেক্ষা করেছিলাম, টাকা দেওয়ার পরেতেও। কারণ সেগুলো অর্ডার পেলে তবে তৈরি হয়, তৈরি করে শোরুমে ফেলে রেখে দেয় না, কারণ তার মেনটেনেন্স আছে। মেনটেনেন্স কস্টটা বিরাট একটা প্লেনের, বিশেষ করে ফাইটার জেটের বিরাট কস্ট। তা এই সমস্ত গুলবাজি, মানুষকে ধোকা মারা, মানুষ কি বোকা? মানুষ বোঝে না? যার পকেটে অর্থ নেই সে এরকম বড় বড় কথা বলছে। এরা একটা চিটিংবাজ। তারপরে তো আবার মিথ্যে কথা বললো। মিথ্যে কথা কি বললো? যে নিজেদের উঁচু করার জন্য, চাইনিজদের উঁচু করার জন্য, যে চাইনিজ J-10 নাকি আমাদের রাফালকে মেরে দিয়েছিল, মাটিতে ভূপাতিত করেছিল। কিন্তু তার একটা লেজের মানে ছবিও কেউ দেখাতে পারেনি, না পাকিস্তান। বাংলাদেশ তো আধুনা এখন পাকিস্তান হয়েছে, তার কথা আমি ধরছি না। পাকিস্তান যে আমাদের মেন শত্রু, তারাও কিন্তু দেখাতে পারে। অথচ আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি কিছু হয় সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ার ছবি তুলে আপলোড করে দেবে। আমরা পাকিস্তানের এত ছবি পেলাম কি করে? পাকিস্তানের লোকেরা তুলে নেটে ছেড়ে দিয়েছে, সেগুলোই আমরা ডাউনলোড করেছি, ডাউনলোড করে আমরা দেখিয়েছি। আর আমরা কোথায় কোথায় মেরেছি, আমরা ডিজিএমও আমাদের ছবি তুলে তুলে একদম কিরানা হিলস টু একেবারে আপনার এ পর্যন্ত সব আমরা দেখিয়ে দিয়েছি, লাহোর পর্যন্ত, কোথাও বাকি রাখিনি। এয়ার ডিফেন্স আমরা শেষ করে দিয়েছিলাম। আমাদের পাইলটরা প্রায় কফি খেতে খেতে গিয়ে বোম মেরে এসছে, এরকম অবস্থা।
এই সমস্ত ঢপবাজি মেরে এখন আমাদেরকে ভয় দেখিয়ে লাভ আছে? আমরা যখন মারার না তখন টুপটাপ এপার থেকেই মারবো, ওপারে আর যেতে হবে না, এপার থেকেই টপকে দেবো, টপকে দিলেই কাজ হয়ে যাবে। আপনারা যদি মনে করেন যে আপনারা এই সমস্ত বলে ভয় দেখাবেন আমাদের, সে ভয় দেখিয়ে লাভ নেই। এ ভয়ে আমরা ওপরে চলে গেছি। ভারতবর্ষ যদি মনে করে যে মারবে তো মারবে, আর আপনারা যেটা মনে করছেন না যে ভারতবর্ষ কোনোদিনও মারবে না, পাকিস্তানের ক্ষেত্রেও বলেছিল যে ভারত কোনোদিন পাকিস্তান আক্রমণ করবে না, আমি বলেছিলাম আক্রমণ করবে। ওটাও যেমন সত্যি হয়েছিল, এইটাও সত্যি হতে চলেছে। হ্যাঁ, হয়তো একটুখানি সময় লাগছে, কারণ পারিপার্শ্বিক পরিবেশের ব্যাপার রয়েছে। সেগুলো হয়ে গেলেই দেখবেন সার্জিক্যাল স্ট্রাইক খুব শিগগির হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।